বিহীন আমাদের এই মুহূর্তে ফ্ল্যাগ আমরা করেছি, কেননা ইলেকশন কমিশনের একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পাওয়ার প্রয়োজন আছে। ওই ভোটের পাওয়ার পরেই আমরা নিজস্ব সিম্বল পাবো। আমরা ইলেকশন কমিশনকে এটা জানিয়ে দিয়েছি যে আমরা একটি সিম্বল চাই। ইলেকশন কমিশন খুব শীঘ্রই আমাদেরকে অ্যালট করে দিবে যে সিম্বল, সেটাই আমাদের আগামী নির্বাচনের সিম্বল হবে। এবং আরেকটি ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই, এই জেইউপি নামে হয়তো বাংলায় আরো কোনো ইলেকশন পার্টি আছে, যেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু জায়গা আছে। তবে আমরা মনে করি, আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখেছি, জেইউপি নামে বাংলায় একমাত্র জাতীয় উন্নয়ন পার্টি রেজিস্টার্ড আছে, বাকি এই নামের কোনো রেজিস্টার্ড পার্টি নেই। ফলে আগামীতে কিভাবে কি সমস্যা হবে বা সমাধান হবে সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু আমরা জাতীয় উন্নয়ন পার্টি একমাত্র বাংলা তথা ভারতবর্ষের ইলেকশন কমিশন কর্তৃক রেজিস্টার্ড বা রেজিস্টার্ড পার্টি। সম্মানিত মিডিয়া বন্ধুরা, আপনাদেরকে আমরা আবার ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করেছি একটি উদ্দেশ্যকে নিয়ে আপনাদের কাছে এসে পৌঁছানোর। বাংলার একদিকে শিল্প যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষি গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনারা আজকে গ্রামের দিকে পৌঁছান, আপনি দেখবেন কৃষির প্রতি বাঙালিদের অনীহা তৈরি হচ্ছে। হাজার হাজার একর জমি আজকে কৃষি কাজ থেকে কৃষকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিসের জন্য? পণ্যের দাম নেই। সুপার মার্কেটে চালকে যদি দেখেন, কৃষকদের কাছ থেকে যে চাল 20 টাকায় কেনা হয়, সুপার মার্কেটে সেই চাল 80 টাকা কিলোতে বিক্রি হচ্ছে। আমাদের প্রশ্ন, 25 টাকা কিলোতে যে চাল তৈরি করার খরচ পড়ে, সেই চালকে কৃষকেরা 20 টাকা 22 টাকায় বিক্রি করতে বাধ্য হন, অথচ সুপার মার্কেটে 80 টাকায় বিক্রি হচ্ছে। মধ্যেখানে এই বৃহৎ অঙ্কের অর্থটা কারা পাচ্ছেন? কৃষকেরা সুসাইড করছেন। শিল্প প্রয়োজন ছিল, কিন্তু যে শিল্প প্রয়োজন ছিল, আমরা যদি লক্ষ্য করে দেখি, আসানসোল থেকে নিয়ে হলদিয়াকে যদি আমরা একটি রেখা বানাই, আপনি আজকে দেখবেন হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী, শিল্প বন্দর। বিগত 10 বছরে হলদিয়ায় কোনো শিল্প নেই, নতুন করে শিল্প আসছে না। মিডিয়াতে বড় বড় সংবাদ চ্যানেলে শুধু হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঘোষণা হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ আজকে তারা যদি আপনি গিয়ে দেখেন, হাজার হাজার পূর্ব মেদিনীপুর হলদিয়া বন্দরের লোকেরা কাজ থেকে বেরিয়ে আসছে। আসানসোলকে যদি আমরা চলে যাই, পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ যারা দিন আনে দিন খায়, কয়লা শিল্পাঞ্চলে যারা কাজ করতো, আজকে তারা কাজ হারা। হাওড়া জেলায় যদি জুট শিল্পে আমরা গিয়ে দেখি, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়ে দিই, সবাই আমরা বলছি, বড় বড় নেতা, বড় বড় নেতৃত্ব, এমনকি আমরা যদি সরকারকেও দেখি, তাদেরও বক্তব্যের মধ্যে কাগজে কলমে ইন্ডিয়াকে গ্রেট যেমন বানিয়ে দেওয়া হয়েছে, তেমনি বাংলাকেও সোনার বাংলা বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন, আমরা যারা মাটি থেকে এসেছি, আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা এই আওয়াজ সরকারের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছি, কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে সরকার এটাই প্রয়োজন মনে করে, বা সরকারের নীতি এটাই, সরকারে থাকার জন্য যারা আওয়াজ তুলে তাদেরকে গদি দাও, যদি তারা গদিতে সন্তুষ্ট না হয় তাহলে তাদেরকে ভরে দাও। আপনারা, আশা করি আপনারা বুঝতে পারছেন ভরে দেওয়ার অর্থ আমি কি বলতে চেয়েছি। আমি আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপিল করব যে আজ যারা আপনাদের মাধ্যম থেকে বাংলার মানুষ আমাদেরকে দেখবেন, আপনারা আপনাদের সহযোগিতা, আপনাদের নৈতিক সাপোর্ট যদি আমাদেরকে দেন, একটা স্টেপ আমরা শুরু করেছি, যে কদম, যে পা বাংলাকে নতুন করে আশা দেখাবে। কিন্তু আমরা এখানে বৃহত্তর কোনো আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে আমরা ভোট আপিল করতে আসিনি। আমরা এসেছি বাংলার মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমাদের বিশ্বাস, এই সচেতনতা আগামীকে বাংলার একটা সকাল দেখাবে, যেটাকে আমরা প্রভার ডাক নাম দিয়েছি। এই প্রভার ডাক আমরা 2023 থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ শুরু করেছি। আমরা চাই এই প্রভার ডাকের আওয়াজ আগামী ইলেকশনে বাংলার মানুষের কাছে নতুন করে পৌঁছে যাক, এবং বাংলায় আমরা যেটুকুন জায়গায় আমরা আমাদের মতন করে মানুষের কাছে পৌঁছাবো, মানুষের সহযোগিতা এবং সমর্থন পাওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আমরা একটু আমাদের ফ্ল্যাগের এই বিষয়ে একটা ছোট্ট কথা একটু বলে নিই। আপনারা জানেন অনেকেই যে ফ্ল্যাগ সিম্বল বিহীন আমাদের এই মুহূর্তে ফ্ল্যাগ আমরা করেছি, কেননা ইলেকশন কমিশনের একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পাওয়ার প্রয়োজন আছে। ওই ভোটের পাওয়ার পরেই আমরা নিজস্ব সিম্বল পাবো। আমরা ইলেকশন কমিশনকে এটা জানিয়ে দিয়েছি যে আমরা একটি সিম্বল চাই। ইলেকশন কমিশন খুব শীঘ্রই আমাদেরকে অ্যালট করে দিবে যে সিম্বল,
সেটাই আমাদের আগামী নির্বাচনের সিম্বল হবে। এবং আরেকটি ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই, এই জেইউপি নামে হয়তো বাংলায় আরো কোনো ইলেকশন পার্টি আছে, যেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু জায়গা আছে। তবে আমরা মনে করি, আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখেছি, জেইউপি নামে বাংলায় একমাত্র জাতীয় উন্নয়ন পার্টি রেজিস্টার্ড আছে, বাকি এই নামের কোনো রেজিস্টার্ড পার্টি নেই। ফলে আগামীতে কিভাবে কি সমস্যা হবে বা সমাধান হবে সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু আমরা জাতীয় উন্নয়ন পার্টি একমাত্র বাংলা তথা ভারতবর্ষের ইলেকশন কমিশন কর্তৃক রেজিস্টার্ড বা রেজিস্টার্ড পার্টি। আমরা একটু আমি চাইছি আপনারা আমাদের ফ্ল্যাগটা দিন, ধরেন ফয়সাল ভাই, উঠুন। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল, আমাদের আপনারা দেখেছেন এই পার্টিটা আমাদের লোগো, এবং আমাদের এই মুহূর্তে লোগো নেই, এটা কালার আমরা, এবং আমরা পরবর্তীকালে আমাদের এই দুটি কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদেরকে পরে আমাদের ওয়েবসাইটে গেল আপনারা পেয়ে যাবেন। আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে, যেটা প্রিন্ট মিডিয়া বন্ধু বান্ধবদেরকে করে দিন। আমাকে দেন পণ্ডবাবুকে, আমি একটা আমাদের সেক্রেটারি সাহেবকে করিয়ে দেন। আমাদের একটা দায়িত্ব আছে, আরে আমাদের আরমান ভাইকে ডাকেন, পণ্ডবাবু আরমান ভাইকে। আচ্ছা, হ্যাঁ আমরা প্রেস রিলিজটা আমরা আপনাদের হাতে তুলে দেবো, এবং সেখানে আপনারা অনেকটা ক্লিয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার একদম ডান দিক থেকে আমি আপনাদের বলেছিলাম, ডক্টর পূজা মহোদয়, পাশে আমাদের যারা ফয়সাল আলী সাহেব, ফয়সাল ভাই আপনি আপনি আমি বলে দিই, আমাদের ফয়সাল সাহেব পার্টির কোর মেম্বারের মধ্যে একজন, আমাদের মাস্টার বদরুজ্জা মহাশয়। ফয়সাল আলী সাহেব আগামী নির্বাচনের ওনার হাতে দায়িত্ব আছে, যে সমস্ত নির্বাচন ক্ষেত্রগুলো আমরা লড়ব তার প্রধান উপদেষ্টা হিসাবে ফয়সাল আলী সাহেবকে অ্যাপয়েন্ট করা হয়েছে। পার্টির জেনারেল সেক্রেটারি বিষ্ণুপদ পণ্ডা মহাশয়, আমাদের স্পোক্স পার্সন জানাব আরমান কবির সাহেব, আরমান সাহেব কলকাতা থেকে, ফয়সাল সাহেব কলকাতা থেকে, এবং আমি সৈয়দ রুহুল আমিন, পার্টির প্রেসিডেন্ট। হ্যাঁ আমরা একটু, হ্যাঁ আমাদের মধ্যে এবার ফয়সাল সাহেব আপনাদের কাছে